আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এই মুহূর্তে আছি আরিস্তো শহরে কিছু সুন্দর এবং দেখার মতো মনোরম পরিবেশে ঘুরতে আসছি। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে দেখে তো বাংলাদেশি মনে হচ্ছে ভাই। হ্যাঁ ভাই, আমি নতুন এসেছি তো বাংলাদেশে। কেন আপনি ও ভিডিও করছেন? জি ভাই, ভিডিও করছি ভাই। আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনাকে কিছু প্রশ্ন করা হবে ভাই। আপনি যদি প্রশ্নগুলো উত্তর দিতেন, আসলে সবার পক্ষে জিনিসটা জানা সুবিধা হতো আর কি। বলছি ভাই, আপনি কতদিন আসছেন ইটালিতে? আমার আসা 1 মাস মতো হয়েছে ভাই। ও তো ভাই, আপনি কিভাবে আসছেন একটু দর্শকদের একটু বলেন। ভাই আমি লিবিয়া হয়ে আসছি, কারণ ডাইরেক্ট আসার জন্য চেষ্টা করছিলে। আমি হুট করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি জানতাম না যে আমি এইভাবে লিবিয়া হয়ে আসবো। এরকম ভাই পরিস্থিতির শিকার হয়েছি। যারা লিবিয়া হয়ে আসতে চায় তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি, আগে শোনেন। যারা লিবিয়া হয়ে আসতে চায় পুরো ভিডিওটা দেখবেন। হৃদয় ভাই ভিডিওটা করছে, যদিও আমার পরিচিত না, তাও আমি এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায়, আপনারা যারা লিবিয়া হয়ে আসতে চান অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো ভাই আমি সর্বপ্রথম মনে করেন যে দালালের মাধ্যমে লিবিয়ায় আসছিলাম। মানে প্রথমে ডুবাই আনে আর কি। ডুবাই আনার পরে সবাইকে এইভাবে আনে যারা লিবিয়া হয়ে আসে। লিবিয়ায় আনার আগে মনে করেন ডুবাই আনে। ডুবাই আনার আগ দিয়ে মনে করেন যে দুবাই আনার পরে 2-1 দিন রাখার পরে মিশরে আনে। মিশরে আনার পরে ওখানে 24 ঘন্টা সবাইকে মনে করেন যে রাখার পরে যারা মনে করেন যে ভাই আমার লজ্জা করছে ইটালিয়ান সামনে ভিডিও না করতে। না ভাই, লজ্জার কিছু নাই। আমি আসলে একটা কথা বলতে চাচ্ছি আপনাকে। হ্যাঁ মানে বলেন। বাংলাদেশ থেকে ইটালিতে সরাসরি আসা ক্ষেত্রে ওইটা ভালো, নাকি আপনি লিবিয়া দিয়ে এসেছেন এটা ভালো? ওইটা যদি দর্শকদের আপনি বলতেন, তাহলে ওইটা সবাই শুনলে আসলে সবার ক্ষেত্রে উপকৃত হতো। বা বাংলাদেশ থেকে তো অনেক মানুষ লিবিয়া দিয়ে আসছে, অনেক দালালের হাতে পড়ে, তারপর মাফিয়াদের হাতে পড়ে অনেক নির্যাতনের শিকার হচ্ছে, অনেক টাকা ব্যয়বহুল খরচ হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যেসব ভাইরা আসছে বাংলাদেশ থেকে, তাদের কিভাবে আসার জন্য আপনি সাপোর্ট করবেন? আসলে ভাই আমি হলো লিবিয়া দিয়ে হয়ে আসছি, কারণ আমি ডাইরেক্ট আসি না, ওই বিষয়ে আমি বলতে পারবো না। তবে অবশ্যই ডাইরেক্ট আসা ভালো। তবে যারা আপনারা লিবিয়া হয়ে আসতে চান এই সময় লিবিয়া হয়ে না আসাই ভালো, কারণ লিবিয়ার পরিস্থিতি অনেক খারাপ। কারণ একবার যদি আপনি ধরা পড়েন কমপক্ষে আপনার 20 থেকে 30 লাখ টাকা অনায়াসেই চলে যাবে। হ্যাঁ, তো অনেক ব্যয়বহুল খরচ তো ভাই। 30 লক্ষ টাকা মানে তো অনেক ব্যয়বহুল। সবার হ্যাঁ, পক্ষে তো সম্ভব না ভাইয়া। আরে মানুষ মনে করে যে ইটালিতে আসা মানে সোনা, মানে সোনার হরিণ। ইটালিতে আসতে পারলেই টাকা ইনকাম, কিন্তু ভাই আমি যে পরিস্থিতিতে রয়েছি, যে ইটালিতে আসি পর্যন্ত এখন পর্যন্ত আমার কাগজটা হয়ে নাই। আর কাজ কি করব ভাই, এই চারিপাশে মনে করেন বাংলার ফ্যাক্টরি বুঝায়, কাজের ঠিক মতো বেতন দেয় না, শ্রমের দাম নেই। কাজ আছে কিন্তু কাজের মূল্য নেই। অন্য অন্য জায়গায় ইটালিয়ানরা যেখানে দেয় 60 থেকে 60 টাকা ঘন্টা, এই বাংলা দেয় 2.5 থেকে 2 টাকা ঘন্টা, তাও ঠিক মতো মনে করেন যে টাকা পয়সা দেয় না। তো আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি এই ইটালিতে আছেন কতদিন, এই শহরে? ভাই আমি এই শহরে আছি 1 মাস। আপনাকে প্রথমেই বলেছি আমি আসিছি 1 মাস। আসি এই শহরে মনে করেন যে 10 দিন মতো কাটানিয়া আইছিলাম। কাটানিয়া হলো আমরা সিসিলিয়ায় রিসিভ হওয়ার পরে মনে করেন যে ল্যাম্পোদোসায় রিসিভ হওয়ার পরে সিসিলিয়ায় আসার পরে ওখানে অস্থায়ী ক্যাম্পে মনে করেন যে ছিলাম আর কি। ওইটি হলো কাটানিয়া শহর। ওখান থেকে মনে করেন যে এখানে ডাইরেক্ট আসছে আজ 1 মাস হচ্ছে অস্থায়ী ক্যাম্পে আছি। এখান থেকে মনে করেন খাবার দাবার দেয় ভালো আল্লাহর রহমতে। তবে মনে করেন যে ঠিক মতো এই শহরে কাজ নাই। আর এত টাকা খরচ করে যারা আসেন, যারা লিবিয়ায় ধরা খায়, তারাই বুঝতে পারে কি পরিস্থিতি। আচ্ছা, আমি এই মুহূর্তে আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনি কি ক্যাম্পের আন্ডারে আছেন ভাই? হ্যাঁ ভাই, আমি একটি ক্যাম্পে আছি। আমি এই শহরে ক্যাম্পে আছি, মেন সেন্টারে ওই শোধায় আছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। যেহেতু জানতে চাচ্ছি, আপনি আসার কতদিন পরে ফিঙ্গার দিয়েছেন? এখানে তো অনেকে ফিঙ্গার দিতে সমস্যা হয়। আপনি সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়েছে? ভাই এটা হলো এক এক জায়গার প্রতি এক এক রকম ডিপেন্ড করে। যারা মনে করেন যে এমন এমন শহরে আছে, যারা মনে করেন আমার সাথে এমন এমন লোক আছে যারা মনে করেন যে আস্তে আস্তে তাদের ফিঙ্গার হয়ে গেছে। আর আমার মনে করেন যে এখানে আসার পরে 15 থেকে 20 দিন লেগে গেছে ফিঙ্গার দিতে। আর সাদা সৌজন্য মনে করেন পাতি মনে করেন 2 থেকে 3 মাস লাগে। এখন মনে করেন আমার কোনো কাগজ নাই, ডকুমেন্টস নাই। দু এক জায়গায় কাজ যদিও করছি, 2-1 দিন করার পরে মনে করেন যে ডকুমেন্টস নেই। এই জন্য আর কি বাংলা ফ্যাক্টরির কাজ মাজ করলে ওরা খুব ঠকায় ভাই, এটা খুবই সমস্যা। আচ্ছা, বুঝতে পারছি আপনার ব্যাপারে। কিন্তু ভাই আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে এই মুহূর্তে আছেন আরিস্টো শহরে, এখানে আসার পরে মানে আপনি কি জিনিসটা ফিল করছেন যে মানে কতদিন লাগবে আপনার কাগজ বা ফুল ডকুমেন্ট কমপ্লিট হইতে? এরকম কি কোনো কিছু কি আপনি এখনো
বুঝতে হ্যাঁ পারছেন? ভাই, আমি আসলে কি এই শহরে প্রচুর পরিমাণ বাঙালি আছে, তাদের কাছে দু একজনের কাছে যাই হোক দেখা মেকা হলো, দেখা সাক্ষাৎ করার পরে বললাম ভাই কেমন কি ডকুমেন্ট হতে টাইম লাগে। তারা আর কি বললো, ভাই এই শহরে যারা ক্যাম্পে আছে কমপক্ষে মনে করেন যে প্রথম কমিশন, কমিশন বলতে বোঝায় অন্য অন্য দেশে যেরকম হ্যাঁ ভিসা বা অন্য অন্য সিস্টেম থাকে, আর এখানে মনে করেন বৈধ হতে হলে কমিশন লাগে। কমিশনের পরে কাগজ পালে আপনি বাড়ি যেতে পারবেন, বাঁচতে পারবেন। ওই কমিশনটা হতেই মনে করেন 3 থেকে 4 বছর লাগে। অনেক সময় তো ভাই, এত সময় তো আপনি বয়স অনেক হয়ে যাবে, আপনি তো দেশে গেলে বিয়ে হবে না ভাই। তা আব্দুল্লাহ ভাই, আপনি কি দেশে বিয়ে করার জন্য কি চিন্তা ভাবনা নিচ্ছেন, নাকি আপনি টেনশন হচ্ছেন আপনি বাসায় সবাইকে রেখে এত দূরে আছেন? আরে ভাই কি বলবো, টেনশন তো সবারই হয়, মানুষ আবেগে অনেকেই চলে আসে, আসার পরে টেনশন হলেও তার কিছু করার থাকে না, বুঝেন না। যারা আসে, ধরেন আপনার কথাই বলি, আপনি আরও কিন্তু টেনশন হয়। আমি তো ভাই, আমি তো অনেকদিন যাবত এই ইটালিতে আছি ভাই। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, ঠিক আছে ভাইয়া। আমার আমি যাই হোক আল্লাহর রহমতে একটা ভালো পর্যায়ে আছি। এ সবই উপর আল্লাহর ইচ্ছা। কিন্তু ভাই আমি যে বিষয়টা আরও হ্যাঁ, দর্শকদের কাছে আপনার মুখ থেকে তুলে ধরতে চাই, সেটা হলো আপনি এখন যে পর্যায়ে আছেন, এই পর্যায়ে কি মানে আপনি যে কাগজটা পেয়েছেন ওটা দিয়ে কি কোনো ভালো কাজে সম্ভব, নাকি আপনি কে বলতে চান, বা নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে আপনি ক্যাম্পে থাকার নিয়ম কানুন বা কিভাবে কি করলে সুবিধা হবে, এটা একটু সংক্ষেপে বললে আচ্ছা। উপকৃত হতো দর্শক। তো যারা আশা করি এই ভিডিওটা পুরা দেশে ছড়াই যাবে, কারণ আপনার চ্যানেল অনেক বড় এবং আপনার ভিডিও আমি নিজেও দেখি। যারা আসতে চায়, আসার পরে কাগজের প্রক্রিয়া হলো, যদি আপনি তাড়াতাড়ি মন করেন যে কাগজপাতি করতে চান, তাহলে মন করেন খুব শর্টে হয়ে যাবে। আর মন করেন যে আপনার যদি দেশে যেতে হয়, তাহলে মন করেন যে প্রচুর টাইম লাগবে, কারণ এই দেশে কাগজপাতি হতেই মন করেন প্রচুর টাইম লাগে। আর এক কথা, আপনারা কেউ, সর্বশেষ কথা বলি যে আপনারা কেউ লিবিয়া হয়ে আসবেন না, কারণ এই দেশে লিবিয়া হয়ে, আপনিও তো লিবিয়া হয়ে আসছেন ভাই। এইটাই তো বলছি ভাই, লিবিয়া হয়ে আসার আপনারা আসবেন না, কারণ লিবিয়া হয়ে আসলে আমি যে ভোগান্তিতে পড়েছি আপনারা যাতে না পড়েন। আসতে পারলে অনেক এখন অ্যাভেলেবল ভিসা আছে, আপনারা ডাইরেক্ট আসবেন, এটাই সবার কাছে অনুরোধ। তো সবাই ভালো থাকবেন। তো হৃদয় ভাই, আমি আর আপনার হাতে একটা ফোন দেখছি, ফোনটা কি আপনি ইতালিতে আসার পরে কিনছেন নাকি ভাইয়া? ভাইয়ের 400 টাকা মতো পড়েছে ভাই, মাত্র 400 টাকা। ও, এদেশে কি ফোনের দাম বাংলাদেশ থেকে অনেক বেশি, নাকি আপনার কি মনে হচ্ছে ভাই? হ্যাঁ প্রচুর বেশি ভাই, প্রচুর বেশি। যে এখন মনে করেন বিপদে পড়ি, ফোন তো লাগবেই ভাই। ফোন যখন কিনতে হবে একটা ভালো মানের, তাই মিডিয়াম সাইজেরটা কিনে, আমরা যেরকম মানুষ সেরকম তাই কিনি আর আচ্ছা, কি। যাই হোক, এই মুহূর্তে আমি আর শহরে বেড়াতে এসেছিলাম। আসার পরে একটা বাংলাদেশি ভাই বসে আছে একা একা, তাকে দেখে আসলে আমার অনেক কষ্ট লাগছে। তার কিছু মূল্যবান কথা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটন আছে, ওখানে ক্লিক করবেন, যত সময় সকল ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছা যায়। আর সর্বশেষ বলতে চাই, আব্দুল্লাহ ভাই তো এসেছে, তার কথাগুলো আসলে যৌক্তিক আছে। সে যে কথাগুলো বলছে সবগুলো এই গুরুত্বপূর্ণ কথা। সব শেষে বলা যায়। যাই হোক, আপনারা ভিডিওটা পুরো দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।